আমি হুসাইন তোমাদের সামনে বক্তব্য রেখে দিলাম, আর তোমাদের কোনো বলা থাকবে না। আর তোমরা সেদিন বলতে পারবে না। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, এই বলে ইমাম হোসেন সেখান থেকে যাচ্ছিলেন, ঘোড়া নিয়ে চলছে খিমার দিকে। এমনি সময় ওখানে একজন বাহাদুর ছিল, যার নাম ছিল হুর। কি নাম ছিল? যার নাম ছিল হুর। ইনি আপনার অনেক বড় বাহাদুর। সর্বপ্রথম ইমাম হুসেনকে আপনার 1000 আপনার সৈন্য নিয়ে আক্রমণ করতে চেয়েছিল, রাস্তা আটকিয়েছিল। বেরাদার, ইমাম হোসেন আপনার যখন বক্তব্য দিলেন, আপনার থরথর করে আপনার কাঁপতে লাগলো। সবাই বলেছিল, হুজুর আপনি কাঁপছেন কেন, একটুখানি বলেন। আপনি তো অনেক বড় বাহাদুর, আপনি থরথর করে কাঁপছেন। বলে, আমি কাঁপছি একটাই কারণে, আমি দেখছি একদিকে জান্নাত আছে, একদিকে জাহান্নাম আছে। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই জন্য আমি চিন্তা করতেছি। কিন্তু বেরাদার, তারা বলেছিলেন, হুর আপনি তো ঠিক দলে আছেন, আপনি আর কি চিন্তা করছেন একটু বলেন। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। বেরাদার হুর কি করেছিলেন, ঘোড়াটাকে ইশারা জানিয়েছিল, ঘোড়া চল, কোন দিকে যাচ্ছি চল। বেরাদার ঘোড়াটা দৌড়াতে 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 ইমাম হুসাইনের কদমের সামনে দাঁড়িয়ে গেছে। জোরে বলো। ইমাম হুসাইনের কদমের সামনে দাঁড়িয়ে গেছে। হুসাইন বলেছিল, হুর ব্যাপার কি একটুখানি বলো তুমি, আপনার হঠাৎ আমার কাছে। বেরাদার বন্ধুগণ ভাই, হুর বলেছিলেন, আকা আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করে দেন। ওগো আকা, আমি জানতাম না এরা আপনাকে চিঠি দিয়ে ডেকেছে, আপনাকে এরা ধোঁকা দিয়েছে। হুজুর না হলে আমি 1000 লস্কর নিয়ে আপনার রাস্তা আটকাতাম না। হুজুর আপনার সাথে বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন। আমি আপনার সেই দল থেকে আপনার কাছে ছুটে আসলাম। হুজুর আমার কি মাফ হবে না, আমার কি ক্ষমা হবে না, আমার আল্লাহকে আমায় মাফ করবে না? বলেছেন হুর, হুর মানে হলো আজাদ। আমি তোকে বলছি, আজ থেকে তুমি আপনার দুনিয়ার গুনাহ থেকে আজাদ হয়ে গেলে। শুধু দুনিয়ার গুনাহ থেকে নয়, আমি আপনার হুসাইন বলতেছি, তুমি জাহান্নামের আগুন থেকে আজাদ হয়ে গেলে। জোরে বলো। জাহান্নামের আগুন থেকেও কি হলে? আজাদ হয়ে গেল। বেরাদার বন্ধুগণ ভাই, এইভাবে করতে নাই। এই বেরাদার হুর বলছে, হুজুর যেহেতু আমি আপনার কাছে চলে এসেছি, আপনার দলে এসেছি, আপনার মুহাব্বতে সর্বপ্রথম আমি কারবালায় গিয়ে শহীদ হতে চাই। জোরে বলো। আগে আমি যাব কারবালাতে, গিয়ে শহীদ হব, শহীদ। বেরাদার তিনি গিয়েছিলেন, যাওয়ার পরে সর্বপ্রথম ইনি শহীদ হয়ে গেলেন। বেরাদার তারপর ছিল ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, ইনিও গেলেন, শহীদ হলো। কাসিম ছিল, ইনিও গেল, শহীদ হলো। এক এক করে যাচ্ছে, শহীদ হচ্ছে। বেরাদার ৭২ জানেসারের ঘটনা বললে অনেক লম্বা হয়ে যাবে, ডাইরেক্ট আসুন। এক এক করে যখন সবাই শহীদ হয়ে যাচ্ছিলেন ভাই, আচ্ছা তার কাছে তার বোন জাইনাব চলে আসে। কে আসে? কে আসে? জাইনাব। জাইনাব এসে ভাইজানের কাছে বলতেছেন, ভাই আমি তোমায় একটা কথা বলতে চাই। কি বলবে বোন, বলো। বলেছেন, ভাই আমার নানা মুস্তাফা বলেছে কি, যে আপনার যখন কোন সময় তোমরা বিপদে পড়বে,
বিপদে থাকলে তোমরা দান করবে, খয়রাত করবে, সাদকা করবে। বাইরে আজ থেকে 3টা দিন হয়ে গেল, 3 দিন কেটে গেল, আমাদের খিমাতে এক বোন পানি পর্যন্ত নাই। ভাই, আমি তবে তোমায় একটা কথা বলতে চাই। হুসাইন বলেছিলেন,